समस्त क्लास 12 छात्र छात्रीरा तो आमी तुम्हारे देवव्रत सर बोलছি। तो तुम्हारे संगे देखो आज जेटा आलोचना करब द्वितीय स्तरेर अर्थनैतिक कार्यावली तुम्हारे मूलत अर्थनैतिक भूगोले बा माध्यमिक जे अर्थनैतिक कार्यावली सेखान थेके मूलत देखो तुम्हारे संगे जेटा आलोचना करब सेटा होच्छे कि शिल्प। तो এই শিল্প চ্যাপ্টার থেকে যতগুলো ইম্পর্টেন্ট সংজ্ঞা টাইপের 1 মার্কসের এমসিকিউ কোশ্চেন বা এসএকিউ প্রশ্ন থাকে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এখান থেকে মূলত তোমাদের সঙ্গে 15টা সংজ্ঞা টাইপ প্রশ্ন আলোচনা করব, তার সঙ্গে উত্তর আলোচনা করব। তো এগুলোর মধ্যে থেকে তোমরা অবশ্যই 1 অথবা 2 নাম্বার পাবে বা আরও বেশি এর থেকে পেতে পারো শিল্প থেকে সংজ্ঞা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এগুলো দেখলে আমার মনে হয় অনেকটা ইম্পর্টেন্ট হবে। তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। তো প্রথম প্রশ্নটা দেখো আমাদের শিল্প থেকে যে প্রথম প্রশ্নটা, তো আমাদের যে 1 নম্বর প্রশ্ন আছে 1 নম্বর প্রশ্নে দেখো শিল্প কাকে বলে। তো শিল্প কাকে বলে দেখো প্রকৃতি থেকে প্রাপ্ত বস্তুকে অধিকতর ব্যবহারের উপযোগী করাকে শিল্প বলা হয়। মূলত কি প্রকৃতি থেকে কোনো একটা বস্তু আমরা যদি পাই তাকে যখন কি ব্যবহারের উপযোগী করা হবে তখন তাকে আমরা কি বলবো, শিল্প। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 2 নম্বর প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্নটা যেটা আছে দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। উত্তরটা দেখে নাও। কাঁচামালের ওজন ও তা থেকে প্রস্তুত শিল্পজাত দ্রব্যের ওজন একই হয় তাকে বিশুদ্ধ কাঁচামাল বলে। তো এর উদাহরণ যদি বলা হয় তাহলে এর উদাহরণটা কি 1 টন তুলা থেকে সমপরিমাণ বস্ত্র তৈরি করাকে কি বলবো, বিশুদ্ধ কাঁচামাল। তাহলে বুঝতে পেরেছো তো বিশুদ্ধ বা কাঁচামাল হলো কি যতটা কি বলা যায় বলো তো, যতটা পরিমাণ যদি কোনো বস্তু থাকে সেই পরিমাণ কি সেই বস্তু থেকে আবার নতুন একটা বস্তু যদি উৎপাদন করা হয় ঠিক ততটা পরিমাণই উৎপাদন হবে, তাকে আমরা কি বলবো, বিশুদ্ধ কাঁচামাল। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। আমাদের 3 নম্বর প্রশ্ন। তো 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো অবিশুদ্ধ কাঁচামাল কাকে বলে। তো দেখো এর উত্তরটা দেখো, কাঁচামালের ওজন ও তা থেকে প্রস্তুত শিল্পজাত দ্রব্যের ওজন যখন কম হয় তাকে অবিশুদ্ধ কাঁচামাল বলা হয়। মূলত কি যদি এই একটা উপাদান ধরো, এই একটা উপাদান এর হচ্ছে প্রকৃত উপাদানের এর যে রূপ এটা, তারপরে যদি এখান থেকে যদি নতুন কোনো উপাদান উৎপাদন করা হয় তার পরিমাণটা কি কমে যায় তখন তাকে কি বলবো আমরা, অবিশুদ্ধ কাঁচামাল। তো এবার দেখো এটার যেটা উদাহরণ দেওয়া আছে যেমন কি লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল। মূলত কি লৌহ ইস্পাত শিল্পে যতটা কাঁচামাল লাগে ঠিক তার থেকে কিন্তু উৎপাদন অনেকটাই কম হয়। তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 4 নম্বর প্রশ্ন। তো দেখো 4 নম্বর যে প্রশ্নটা আছে পণ্যসূচক কাকে বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো এবং প্রিভিয়াস ইয়ার রিলেটেড প্রশ্ন। তো দেখো এর উত্তরটা দেখো, প্রাথমিক কাঁচামালের ওজন ও শিল্পজাত পণ্যের ওজনের অনুপাতকে কি বলা হয়, পণ্যসূচক। তাহলে পণ্যসূচক কাকে বলা হয়, প্রাথমিক কাঁচামালের ওজন ও শিল্পজাত পণ্যের ওজনের অনুপাতকে। তাহলে এটা যদি প্রাথমিক কাঁচামাল হয় H2 আর কি শিল্পজাত S দিলাম, তো এই দুটোর অনুপাতকে কি বলবো, এক কথায় আমরা পণ্যসূচক। আর এই পণ্যসূচকের মান সবসময় 1 হলে কি হবে, সেটা বিশুদ্ধ পণ্যসূচক, আর 1-এর বেশি হলে সেটা কি হয়ে যাবে, অবিশুদ্ধ কাঁচামালকে বোঝায়। তো এটুকু বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের কি এমসিকিউ কোশ্চেন আসবে, যদি বলে দেয় পণ্যসূচকের মান 1-এর বেশি হলে সেটা কি হয়ে যাবে, সেটা হবে অবিশুদ্ধ কাঁচামাল। আর যদি বলে দেয় তোমাদের এক্সামে যে পণ্যসূচকের মান 1 হলে তাহলে সেটা কি হয়ে যাবে, বিশুদ্ধ কাঁচামাল। তো চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। 5 নম্বর প্রশ্ন। দেখো এবার যে 5 নম্বর প্রশ্নটা আছে আমাদের, শেকড় আলগা শিল্প কাকে বলে। তো অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটার পাশে তোমরা স্টার দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তরটা দেখে নাও, যে শিল্প কাঁচামালের উৎস অথবা বাজারের যে কোনো স্থানে গড়ে ওঠে তাকে শেকড় আলগা শিল্প বলা হয়। তাহলে কি মানে মূলত কি কাঁচামালকে উৎস করে যে কোনো স্থানে শিল্প গড়ে ওঠাকে আমরা কি বলবো, শেকড় আলগা শিল্প। যেমন এর উদাহরণ যদি দেওয়া যায় তাহলে কি কার্পাস বয়ন শিল্প। তো ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য, অবশ্যই বলবো এটার পাশে স্টার দিয়ে রাখো। তো চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট যে প্রশ্নটা আছে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই স্টার দিয়ে রাখো এবং প্রিভিয়াস ইয়ারে রিলেটেড। এই কোশ্চেনটা এসছে তোমাদের লং কোশ্চেনের সঙ্গে 1 মার্কস হিসাবে আসতে পারে, অথবা এটা এমসিকিউ প্রশ্ন আসতে পারে, বা 1 অতি সংক্ষিপ্ত প্রশ্নও আসতে পারে। দেখো প্রশ্নটা কি বলা আছে, অনুসারী শিল্প কাকে বলে। তো এর উত্তরটা দেখো, বৃহৎ শিল্পকেন্দ্রের পাশাপাশি অসংখ্য ক্ষুদ্র শিল্পের সমাবেশকে কি বলা হয়, অনুসারী শিল্প বলে। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। তো 7-এর দাগে দেখো যে প্রশ্নটা আছে
পরিবহনের দোলক নীতি কি? অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন, অবশ্যই এটার পাশে স্টার দিয়ে রাখো। তো পরিবহনের দোলক নীতিটা দেখো, দুটি শিল্পাঞ্চলের মধ্যে পণ্য আদান প্রদানের মাধ্যমে পরিবহন ব্যয় দুটি শিল্পাঞ্চলের মধ্যে সমানভাবে ভাগ করার পদ্ধতিকে কি বলা হয়? পরিবহনের দোলক নীতি। তাহলে পরিবহনের দোলক নীতিটা যদি তোমাদের সঙ্গে সুন্দরভাবে বোঝানো যায়, তাহলে কি দুটি শিল্পাঞ্চল, ধরো এই একটা শিল্পাঞ্চল আর এই একটা শিল্পাঞ্চল, এখানে কি এই শিল্পাঞ্চল থেকে কি এখানে পণ্য দিচ্ছে, আবার এই শিল্পাঞ্চল থেকে আবার এখানে পণ্য দিচ্ছে। তো এই যে সমানভাবে ভাগাভাগি করার পদ্ধতিকে কি বলা হয়? পরিবহনের দোলক নীতি। বুঝতে পেরেছো? তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই আমরা। 7 নম্বর প্রশ্ন হয়ে গেল, আমাদের 8 নম্বর প্রশ্ন দেখব। তো 8 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, এটা পরীক্ষায় বারবার এসেছে, তোমরা যারা পরীক্ষা দিচ্ছ অবশ্যই জানো কতটা ইম্পর্টেন্ট। তো 8-এর দাগে দেখো প্রশ্নটা আছে, আইসোটিম কি? তো আইসোটিমটা দেখো, এর উত্তরটা দেখো, সমপরিবহন ব্যয়রেখাকে কি বলা হয়? আইসোটিম। তো চলো পরবর্তী যে প্রশ্নটা আছে দেখে নিই আমরা। নেক্সট যে প্রশ্নটা 9 নম্বর যে প্রশ্নটা আছে, 9 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, আইসোডোপেন কি? অবশ্যই এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এটা এমসিকিউতে এসে থাকে, অবশ্যই এটার পাশে এমসিকিউ লিখে রাখো এবং কি এসএ কিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তো আইসোডোপেনটা দেখো, কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের মিলিত পরিবহন ব্যয়রেখাকে কি বলা হয়? আইসোডোপেন বলে। তাহলে কি কাঁচামাল আর উৎপাদিত দ্রব্যের মিলিত পরিবহন ব্যয়রেখাকে আইসোডোপেন বলে। তো নেক্সট প্রশ্নটা দেখি আমরা। তো আমাদের দেখো নেক্সট যে প্রশ্ন আছে 10 নম্বর যে প্রশ্ন, অবশ্যই এটার পাশে স্টার দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং 10 নম্বর যে প্রশ্নটা আছে, মজুরি সূচক কি? এর উত্তরটা দেখো, একক প্রতি উৎপাদনের জন্য গড় মজুরিকে মজুরি সূচক বলে। তো এইটুকু করলেই তোমরা 1 মার্কস পেয়ে যাবে, 1 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই। 11 নম্বর যে প্রশ্নটা আছে, সূর্যোদয়ের শিল্প কাকে বলে? অবশ্যই স্টার দিয়ে রাখো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এর উত্তরটা দেখো, পেট্রোরসায়ন শিল্পের বিকাশ পদ্ধতিতে অত্যন্ত দ্রুত গতিতে হচ্ছে, তাই পেট্রোরসায়ন শিল্পকে সূর্যোদয়ের শিল্প বলা হয়। তো তাহলে সূর্যোদয়ের শিল্প কেন বলা হয় বুঝতে পারলে। দেখো পেট্রোরসায়ন শিল্পে কি বিকাশটা খুব দ্রুত গতিতে হচ্ছে, সেই জন্য এই শিল্পকে কি বলা হয়? সূর্যোদয়ের শিল্প বলা হয়। তো পরবর্তী যে প্রশ্ন আছে দেখে নেব, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নটার পাশেও অবশ্যই তোমরা স্টার দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এক্সাম রিলেটেড প্রশ্ন। এই সব প্রশ্নগুলোই বারবার আসে, তোমাদের বারবার বলে দিলাম। এই সংজ্ঞাগুলো তোমরা একদম মুখস্থ করে নিও, কারণ এগুলো থেকেই তোমাদের এক্সামে কোশ্চেন আসবে। তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই বুঝতে পারছো। আধুনিক শিল্পদানব কাকে বলে? পেট্রোরসায়ন শিল্পের শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে একাধিক শিল্প গড়ে ওঠাকে কি বলা হয়? আধুনিক শিল্পদানব। মানে মূলত ধরো তোমাদের যদি বোঝানো যায় আরও ইজিভাবে, ধরো এই একটা আমাদের কি শিল্প বা ইন্ডাস্ট্রি আছে, এটা আমাদের কি শিল্প বা ইন্ডাস্ট্রি। আর এই ইন্ডাস্ট্রিতে মূলত কি না, এখান থেকে শিল্পজাত দ্রব্যকে কাঁচামাল হিসাবে একাধিক শিল্প গড়ে ওঠে। এখানে ছোট একটা, এখানে একটা শিল্পাঞ্চল গড়ে উঠেছে, এখানে শিল্পাঞ্চল, এখানে শিল্পাঞ্চল। তো এরকম যখন একাধিক নানাভাবে শিল্পাঞ্চল গড়ে উঠবে, তখন তাকে কি বলা হবে? আধুনিক শিল্প দানব। তো চলো পরবর্তী প্রশ্নটা দেখে নিই আমাদের 13 নম্বর প্রশ্ন। তো 13 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, অস্তাচলের শিল্প কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং নতুন কোশ্চেন তোমাদের এক্সামের জন্য এরকম এক একটা নতুন কোশ্চেন দিয়ে দেয়, যেগুলো তোমরা নিজেরাই পারো না, কারণ এগুলো কনফিউজ করে দেয়। তো অস্তাচলের শিল্প দেখো, পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা দিন দিন কমে যায় বলে একে অস্তাচলের শিল্প বলে। তাহলে বুঝতে পারলে মূলত কোন শিল্পকে। এখান থেকে আরেকটা কোশ্চেন হতে পারে এরকম, অস্তাচলের শিল্প কি, বা এরকম তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, কোন শিল্পকে অস্তাচলের শিল্প বলা হয়? পাট, গম, ধান, এরকম কিন্তু পার্টিকুলার অপশান থাকবে। তোমরা তাহলে এখান থেকে সঠিক উত্তরটা করে নিও। তো চলো আমরা 14 নম্বর প্রশ্নটা দেখে নিই। আর দেখো এখানে যে 14 নম্বর প্রশ্নটা আছে, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটা তোমরা একটু দেখে নিও। সেল কি? তো সেলের কথাটা দেখো, স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, এটা একটু লিখে নিও। আর এটা মূলত কি জন্য দেখো, ভারতের বৃহদায়তন লৌহ ও ইস্পাত শিল্পের সর্বাঙ্গীন উন্নতি সাধনের লক্ষ্যে গঠিত রাষ্ট্রায়ত্ত সংজ্ঞা। তাহলে সেলটা কি? সেলের পুরো নাম হচ্ছে কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আর এটা মূলত কি না, লৌহ ইস্পাত ও শিল্পের সর্বাঙ্গীন উন্নতি সাধনের লক্ষ্যে এটি হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা। তো চলো আমরা নেক্সট কোশ্চেন দেখবো, আমাদের লাস্ট কোশ্চেন। অবশ্যই বলবো তোমরা এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অ্যালো করে দাও, সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আর খুব ইম্পর্টেন্ট হবে, তোমাদের বললাম কার কি টপিকের উপরে ডাউট আছে, কারণ তোমরা এই মুহূর্তে টেস্ট পরীক্ষা দিয়েছো। তো এই ডাউটগুলো যদি তোমরা কমেন্ট করো যে আমরা এই টপিকগুলোর উপরে একটা ভিডিও বানালে বা এই টপিকগুলোর উপরে এই কোশ্চেনগুলো বানিয়ে দিলে তোমাদের যদি খুব সুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি বললাম আমি ভিডিও বানিয়ে দেব। তো দেখো আমাদের লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেন, সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে?
তো এর উত্তরটা দেখো, মোটর গাড়ি শিল্পে চাকা, ইঞ্জিন, ব্যাটারি সহ অসংখ্য দ্রব্য একত্রীকরণ করে মোটর গাড়ি নির্মাণ করাকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয়। একটা মূলত কি বলতো, একটা মোটর গাড়ি তৈরি করতে যখন তার চাকা, ইঞ্জিন সমস্ত কি এক জায়গায় করে যে শিল্প করা হয় বা যে মোটর গাড়ি নির্মাণ করা হয়, তখন তাকে কি বলা হবে, সংযোজন ভিত্তিক শিল্প। তো তোমাদের সঙ্গে দেখো গুরুত্বপূর্ণ শিল্প চ্যাপ্টার থেকে 15টা খুব সংজ্ঞা টাইপ প্রশ্ন আলোচনা করলাম, যেগুলো থেকে তোমরা মিনিমাম 1 থেকে 2 পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিও তোমাদের এই চ্যাপ্টার থেকেই থাকবে। এই চ্যাপ্টার থেকে আরও যে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন করা যায় সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা সবাই ভালো থেকো।